হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে ভেজিটেবিল চপ বানাবো, তার জন্য বাদামটা আমি ভেজে নেব। বাদামটা ভেজে তুলে নেব। ফোড়নে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। বাদামটা আমি ভেজে তুলে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আদা গ্রেট করা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছুটা, দিয়ে একটু ভেজে নেব। এবার আমি গাজর আর বিটটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেবো। এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে দেবো, সিদ্ধ হয়ে যাবে। এগুলো একটু ভেঙে দেবো, আলুগুলো, গাজর আর বিটটাকে একটু এরকম ভেঙে দেবো। এবার আলু সিদ্ধটা দিয়ে দেবো। আলু সিদ্ধটা আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। বাদামটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু ভাজা মশলা দেবো। এবার 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। চলো নামিয়ে তারপরে দেখাচ্ছি। পুরটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। একটা গোলা করে নেব, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু নুন দেব। দিয়ে এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। আমি এগুলো বানিয়ে নেব। কিছুটা তরকারি নিয়েছি, গোলার মধ্যে দিয়ে এরকম লাগিয়ে বেড কামসে দিয়ে গুলিয়ে নেব। চলো এইভাবে সবগুলো বানিয়ে নিই। এই যে আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আরও আবার বানিয়ে নেব। এর মধ্যে চুবিয়ে নেব, এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, নিয়ে এই গোলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার লাগিয়ে নেব বেড কামসটা। সবগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার চপগুলো আমি ভেজে নেব, ভেজিটেবিল চপগুলো। তেল গরম হয়ে গেছে। সবগুলো আমি ভেজে নেব। চলো ভেজে নিই। এবার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। চপ আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। চলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি। ভেজে নেব। চলো ভেজে নিই, পরে দেখাচ্ছি। ভেজিটেবিল চপ আমার ভাজা হয়ে গেছে।